আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলুন আপনাদেরকে দেখাই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। প্রথমে মুরগিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচিটাকেও খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, তেল, কয়েকটা চিড়ে রাখা তেজপাতা আর ৪-৫টা গরম মসলা দিয়ে দিব ধুয়ে। এখন যতক্ষণ না পেঁয়াজের রংটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা খুব ভালো করে এটাকে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসবে তখন ২ টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে দিব। কিছুদিন থেকে খুব একটা ভিডিও দিতে পারছি না, এর জন্য অত্যন্ত দুঃখিত। আদা রসুনের বাটাটা দেওয়ার পর একটু ছিটে এর জন্য আমরা একটু ঢেকে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিব কিছুটা পানি যাতে মসলাটা পুড়ে না যায়। ফুড মেকার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব, অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিব ২ টেবিল স্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন সবগুলোকে একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে গ্রেভিটা খুবই সুন্দর একটা স্মেল বের হবে। মসলাটা যখন খুব ভালো করে তেল উঠে যাবে তখন এর মধ্যে আমাদের মাংসটা এড করে দিব। এখন হালকা হাতে চিকেনটাকে আর মসলাটাকে খুব সুন্দর করে একত্রে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাবো যাতে চিকেনের ভিতরে মসলার ফ্লেভারটা পুরো চলে যায়। একটু কিছুটা সময় নিয়ে কাজটা করতে হবে যাতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এখন খুব সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিব। এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে চিকেনে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দিবেন। এর মাধ্যমে আমরা উৎসাহিত হয়ে থাকি। যখন গ্রেভি থেকে তেলটা উঠে যাবে তখন এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এখন এটাকে একত্রে খুব সুন্দর করে ভেজে ভেজে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে পানি এড করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন গরম মসলার গুঁড়া। এখন আর ঢাকবেন না, তাহলে চিকেনটা মজা লাগবে না। এখন খুব সুন্দর করে দেখুন হাই হিটে জাল করে নিচ্ছি। আর আপনারা চাইলে যে গোটা গরম মসলাগুলো দিয়েছেন সেটা উঠিয়ে নিতে পারেন আমাদের মতো করে। নামানোর আগে ২ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। অবশ্যই এটা দিতে ভুলবেন না। এই তো দেখুন খুব সহজেই আমাদের চিকেনটা হয়ে গিয়েছে। এমন নিত্যদিনের সহজ রেসিপি পেতে অবশ্যই আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।